আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর মশলা পরোটা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার এই রেসিপিটা ফলো করে একবার আলুর মশলা পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একেবারে সফট আর ফুলকো ফুলকো হবে। তো দেখুন এই পরোটাটা কিভাবে আমি বানিয়েছি। এর জন্য একটা বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম একটা চালনা, আর ওর মধ্যে নিয়ে নিলাম 2 বাটি ময়দা। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন। এখন আমি চালনার সাহায্যে ময়দাটা একটু চেলে নিচ্ছি, কারণ ময়দার মধ্যে অনেক সময় পোকামাকড় নোংরা থাকতে পারে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ জোয়ান। জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত কিছু একটু হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে গরম পানি নেবার কোনো প্রয়োজন নেই, নরমাল পানি নিয়ে অল্প অল্প বারে বারে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একটা সফট ডো তৈরি হবে, যেমন পরোটার জন্য আমরা ডো বানাই সেরকমই। তো দেখুন আমি ডোটা প্রায় তৈরি করে নিয়েছি। এইরকমই সফট হতে হবে, খুব বেশি শক্ত করে মাখলে ভালো হয় না পরোটাগুলো, একটু সফট করে মাখতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি আলুর পুর তৈরি করে নেব। এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটার দিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে আলুর মধ্যে অনেক সময় দলা ভাব থাকে, দলা ভাব থাকলে পরোটাটা বেলার সময় ছিঁড়ে যাবার ভয় থাকে। তো এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত আলুটা একই সমান মিহি হবে। দেখুন আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো সমস্ত আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেল। এর মধ্যে একটা শুকনো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটা প্রথমে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেমন বেরেস্তার জন্য আমরা পেঁয়াজ ভাজি সেরকম ভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টুকরো আদা। তো আদাটাকে একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি, এতে করে আদাগুলো একটু গোটা গোটা থাকবে। এতে করে পরোটাটা খেতে খুবই ভালো লাগবে যখন এগুলো মুখের মধ্যে পড়বে। এখন সমস্ত কিছু ভেজে নিয়ে আমি আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ দিলাম চাট মশলার গুঁড়ো। এবার লঙ্কাটা প্রথমে হাত দিয়ে একটু এভাবে ভেঙে নিচ্ছি। তারপরে আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, এতে করে খুবই সুন্দর একটা স্বাদ হয় বিট লবণটা দিলে। আবারও সমস্ত কিছু খুব ভালো করে আমি মেখে নিলাম। তো আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন ময়দাটা দেখুন 10 মিনিট পর আর একটু সফট হয়ে গেছে। এবার হাতে করে আমি একটু ভালো করে ডলে নিচ্ছি। এবার এ থেকে আমি লেচি কেটে নেব। তো পরোটার জন্য যেমন আমরা লেচি কাটি সেরকমই লেচি কেটে নিতে হবে। তো আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, 2 বাটি ময়দাতে 6টা লেচি হয়েছে দেখুন। এবার হাতে করে খুব ভালো করে গোল করে নিচ্ছি লেচিগুলোকে। এখন হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিলাম, আর এইভাবে গোল করে ঘুরিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে দিতে হবে। তো 4 থেকে পাতলা করে গোল করতে হবে, মাঝখানটা একটু মোটা রাখতে হবে। এবার এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দিলাম।
তারপরে 4-5টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লক করে দিতে হবে মাঝখানটা। দেখুন এইভাবে আমি পুরোটা আটকে দিলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা লেচিতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময় বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি আবারও একটা লেচিতে পুর ভরে নিলাম। এইভাবে সমস্ত লেচিগুলোতেই কিন্তু পুর ভরে নিতে হবে। এখন আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে শুকনো একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে একটা লেচিকে প্রেস করে এইভাবে চারপাশে প্রথমে প্রেস করে করে দিতে হবে। এতে করে আলুর পুরটা চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে যাবে। তারপরে বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চেপে বেলা যাবে না, এতে করে পুরটা বেরিয়ে যাবার ভয় থাকে। হালকা হাতে প্রেস করে করে পরোটাগুলো বেলে নিতে হবে। এখন গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর ওর মধ্যে একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে 2 পিঠ একটু ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো তেল দিইনি। প্রথমে 2 পিঠ একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে ঘুরিয়ে 2 পিঠ ভেজে নেব। আর দেখুন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। সমস্ত পরোটাগুলো একইভাবে কিন্তু ফুলে উঠেছিল, খুব সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পরোটাটা খাবার জন্য কোনো তরকারির প্রয়োজন নয়, আমার তো এমনিতেই খেতে খুব ভালো লাগে, যেহেতু এতে আলুর পুর ভরা আছে। তো সমস্ত পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন সমস্ত পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। তো সমস্ত পরোটাগুলোই আমি ভেজে নিয়েছি। আশা করি আপনাদের এই রেসিপিটাও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।